সরকার এখন দুয়ারে, অথচ বাস্তব চিত্র বলছে অন্য কথা। কেউ পেরিয়েছেন 60, কেউ 70, আবার কেউ তারও বেশি। অভিযোগ, একাধিকবার আবেদন করেও মেলেনি বার্ধক্য ভাতা, এমনকি মিলছে না বিধবা ভাতাও। দুয়ারে সরকার ক্যাম্প থেকে বিভিন্ন সরকারি দপ্তরে বারবার আবেদন করেও মেলেনি বার্ধক্য ভাতা। সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত উত্তর দিনাজপুরের রায়গঞ্জের 8 নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েতের নয়াপাড়া এলাকার বাসিন্দারা। লক্ষ্মী ভান্ডার হবে না, তোমার বেগর ভাতা হবে। তো ঠিক আছে, নাম্বারকে দিলাম, ওইখানে হলো না, এখানে দিলাম, এখানে হলো না, উপপ্রধানকে দিলাম, ওইখানেও হলো না। তারপর আমাদের এইখানে গ্রামে নাম্বার হলো, এখানেও হলো না। এখন বাদ দিয়েছি। হ্যাঁ করছি তো, জমা ঠমা সব দিচ্ছি, আশ্বিন মাসে জমা দিচ্ছি, কিন্তু এখনো পাচ্ছি না। তো যারা প্রতিনিধি আছে তারা কি বলছে? বলে হবে হবে, শুধু বলে হবে হবে, নিমন্ত্রণে বলে যে হবে। আগে পুরাতন বইটা থাকতো, মাসে মাসে ঢুকতো না, 3 মাসে 2 মাসে 4 মাসে 1000 করে ঢুকতো এইরকম, কিন্তু নতুন বই করার থেকে একদমই ঢুকে না। টাকা পাচ্ছেনই না এখন পাচ্ছি না, একবারে 8-9 মাস ধরে পাচ্ছি না টাকা। অভিযোগ, প্রায় 4 মাস ধরে মিলছে না ভাতার টাকা। কারো কারো আবার অভিযোগ, বার্ধক্য ভাতা পাইয়ে দেওয়ার নাম করে 1000 থেকে 3000 টাকা দাবি করছে শাসক দলের নেতারা। কাটমানি দিয়েও মেলেনি ভাতা। যোগ্যরা বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত, অথচ অযোগ্যরা পাচ্ছে ভাতা। বার্ধক্য ভাতার নামে প্রহসন। একটা ঘরও পাই না, আর বৃদ্ধ ভাতা, বেকার ভাতা কিছুই তো পাই না। পুলিনে চাউলে দিলাম 3000 টাকা, 4-5 বছর হয়ে গেল। হ্যাঁ, বৃদ্ধ ভাতা হয়েছে। তো টাকা পাচ্ছেন? কোনো মাসে পাই, কোনো মাসে নাই। এবার 2 মাসের টাকা ঢোকে নাই। এর জন্য কি টাকা পয়সা চাচ্ছে? হ্যাঁ চাচ্ছে তো। কত টাকা করে চাচ্ছে? 2000-3000 টাকা চাই। অত টাকা কোথায় পাবো? দিয়ে দিব আমরা বেগর ভাতার জন্য আর বৃদ্ধ ভাতার জন্য। বৃদ্ধ ভাতা পান না, পান না? না। কেন পান? কেন পাই না? এখন মেম্বাররা দেয়নি, তারপরে অন্তত না হলে 10-15 বার করেছি, আচ্ছা, করেই যাচ্ছি। কিন্তু যাদের 60 বছর বয়স হয়নি তারাও কিন্তু পাচ্ছে বেকার ভাতা। বার্ধক্য ভাতা মিললে কোনো রকমে ওষুধ কেনার টাকাটা হয়, পূরণ হয় ছোট ছোট চাহিদাগুলো, কিন্তু অসহায় মানুষগুলোর কথা ভাববে কে? বার্ধক্য ভাতা পেতেও লাগবে কাটমানি, আর কাটমানি দিতে না পারাতেই বঞ্চিত ষাটোর্ধ্বরা। অভিযোগ সামনে আসতেই সরব হয়েছে বিজেপি। একজন বৃদ্ধ তার বিধবা ভাতার জন্য, বার্ধক্য ভাতার জন্য তৃণমূলের দালালদের, তৃণমূলের চোরদেরকে টাকা দিতে হচ্ছে, এবং সেই টাকাগুলো সেই সব বয়স্ক মহিলা বা বয়স্ক বৃদ্ধাদের থেকে তারা সেসব টাকা নিয়ে সেগুলোকেও আত্মসাৎ করছে। তাহলে এরা কতটা নিচু স্তরে নামতে পারে? ডায়মন্ড হারবারে বার্ধক্য ভাতার সমস্যা সমাধানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ সহায়তা কেন্দ্র বসেছে। রাজ্যের সর্বত্র সেই সুবিধা নেই কেন? ভোটের আগে দেখা মেলে নেতা নেত্রীদের, মেলে প্রতিশ্রুতি, ভোট মিটলে আর কারোর দেখা পাওয়া যায় না। কবে মিলবে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা? কেউ কি ফিরে তাকাবে এই অসহায় মানুষগুলোর দিকে, নাকি প্রতিশ্রুতির চাদরেই ঢাকা থাকবে এদের ভাগ্য? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। রায়গঞ্জ থেকে ক্যামেরায় অভিষেকের সঙ্গে নন্দদুলাল সরকার, ক্যালকাটা নিউজ।